ইতালিতে নিচ্ছে, ইউরোপে নিচ্ছে, আমরা ব্যবহার করতে গেলে কেন এত সংকোচ বোধ করি? আর কত অন্যের জিনিস নিজের কাছে রেখে নিজেকে বড় করে। আপনাদেরকে একদিন এদেশের মানুষ ঘৃণার চোখে দেখবে। একটু আগে অনুষ্ঠানের শুরুতে যখন জাতীয় সঙ্গীত বাজছিল, এই সঙ্গীতটা শোনার সাথে সাথে কেমন জানি আমার কাছে ফিল হয়, অন্যরকম একটা অনুভূতি। মনে হয় এই ছোট্ট দেশ, এই সুজলা সুফলা সত্য দেশ, তার যা দেবার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি আমাদেরকে দিয়েছে। এদেশের এই 18 কোটি মানুষকে কিন্তু এই ছোট্ট দেশটি অনেক কিছু দিয়েছে। সাগর দিয়েছে, পাহাড় দিয়েছে, মাঠ ভরা ধান দিয়েছে, ফল ফুল, কোনো কিছুর অভাব রাখে। কিন্তু আমরা এই ছোট্ট দেশটিকে কি দিতে পেরেছি? আমরা কি ঠিকভাবে আমাদের এই দেশটাকে প্রত্যেকেই যত্ন নেই, দেশের জন্য কিছু করি? আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলি আমরা দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম। সত্যি কি আমরা দেশপ্রেম দেখাই আমাদের? এখনো গেলে দেখবেন যে অনেক মানুষ আছে আমাদের আশেপাশে, বাসায় গেলে দেখবেন যে তারা যেন বিদেশি কোনো প্রোডাক্ট যদি তার বাসায় রাখতে পারে, মনে হয় যেন সে খুব প্রাউড ফিল করে। আমারই অনেক পরিচিত মানুষজন দেখি যে এই ফ্রিজ রাখবো, এই দেশের এই প্রোডাক্টটা বলবো, তাদের স্ট্যাটাস অনেক ফল ডাউন করে। এই মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। আর কত অন্যের জিনিস নিজের কাছে রেখে নিজেকে বড় করবো? নিজে বড় হই না আমরা। প্রত্যেকে দেখবেন বড় বড় নেতা অভিনেতাদের সাথে সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে, অন্যকে দিয়ে নিজেকে বড় করবার জন্য। নিজে বড় হই আমরা। আমাদের দেশে বড় হওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলোতে আমরা বড় হতে পারি। আমাদের দেশের প্রোডাক্ট, ওয়ালটনের প্রোডাক্ট 50টা দেশে রপ্তানি হচ্ছে। তারা তো আর এমনি এমনি প্রোডাক্ট গুলো নেয় না, নিশ্চয়ই ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট বলেই তো তারা নিচ্ছে। ইতালিতে নিচ্ছে, ইউরোপে নিচ্ছে, আমরা ব্যবহার করতে গেলে কেন এত সংকোচ বোধ করি? আমার দেশের মাস পিপল, যাদের কষ্টের ঘামে এই দেশে শস্য উৎপাদন হয়, দেশের অর্থনৈতিক চাকা রানিং থাকে, তারা ব্যবহার করছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা ব্যবহার করতে চায় না। আপনাদেরকে একদিন এদেশের মানুষ ঘৃণার চোখে দেখবে। আর কত দেশের টাকা এভাবে বিদেশে পাচার করে নেবে। আমাদের দেশের পণ্যের কোয়ালিটি সত্যি অসাধারণ। ওনারা পণ্যটা কিনতেন, কখন কিনতেন জানেন? এই 1.5 লাখ টাকার ফ্রিজটা যদি 5 লাখ টাকা হতো তাহলে কিনতেন। ওনারা এটাকে করে, যেটার দাম কত বেশি। কিন্তু আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রত্যেকটা ফ্রিজ রাখছি যেন সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে। আমরা আশা করবো আপনারা এই নিউজটি অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে পৌঁছে দেবেন। আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করছে আমাদের দেশের সন্তানেরা। এটাও একটা গর্বের ব্যাপার। একসময় মনে করতো এই দেশের সন্তানেরা শুধু মনে ধান চাষ করতে পারে, তারাও কিন্তু এই মানের ফ্রিজ তৈরি করতে পারে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা শুধু পণ্য উৎপাদনই করি না, প্রত্যেক বছর যখনই কোনো ফেস্টিভ্যাল আসে, সেই ফেস্টিভ্যালকে আরো আনন্দ, আরো খুশি করবার জন্য আমাদের কাস্টমারদেরকে আমরা বিভিন্ন রকম অফার দিয়ে থাকি। এবারও এই দেখে কিন্তু আমরা মিলেনিয়ার অফার ডিক্লেয়ার করেছি, আপনাদের মাধ্যমে কিন্তু করেছি। এ পর্যন্ত আমি নিয়ার অ্যাবাউট 45 জনের উপরকে 10 লক্ষ টাকা দিয়েছি, আমি নিজে গিয়ে দিয়েছি। এছাড়াও 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তো আছেই। কেন দেওয়া হচ্ছে? দিচ্ছি এই কারণে আমাদের দেশের মাস পিপল যারা আমাদের কাস্টমার, এই টাকাটা নিয়ে তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারছে। অনেককে দেখেছি তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। এটাও একটা আনন্দের জিনিস।